সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, কানের লতি ধরতে হবে না, কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে না। কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকবে। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে, সহিহ হাদিস। ডান হাত বাম হাতের বাহুর ওপরে, সহিহ হাদিস। দুটাই ঠিক। বুকের ওপরে রাখবেন 5টি সহিহ হাদিস, নাভির নিচে রাখবেন 3টি জয়ীফ হাদিস। আমল না করে এখানে আমল করেন, ভালো হবে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আমারটা মানেন এই কথা আপনাকে আমি বলতেও আসিনি। জীবনে কোনোদিন আমি কাউকে তুচ্ছ করে কথা বলি না, কোনো দিন মাঝাবকে নিয়ে একটা পাতা পড়িনি। দীর্ঘ 30 বছরে, 90 সাল থেকে 34 বছরে, 35 বছর চলছে, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি তার নামটা মুখে নিই না। এখানে হাত বেঁধে বিসমিল্লাহ চলবে না। ওই যে অজু করেছেন, দোয়া পড়েছেন, বাস আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, যার নাম হচ্ছে নিয়ত। সশব্দ নিয়ত করলে রাসূলকে অপমান করা হবে, ইবাদত কবুল হবে না। আল্লাহু আকবার বলে আপনি বলবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবুল আবিয়্যু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো, পূর্ব পশ্চিম যত দূরে আছে, পাপ যেন আমার পাশে না আসে। তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। তুমি আমাকে পাপ থেকে ধুয়ে দাও, বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দাও। আমার পাপকে একবার ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবে তুমি যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছ। যারা ভ্রান্ত তাদের পথ তুমি দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম, প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী আরম্ভ করলাম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। অলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। অলাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন খুলে নিয়ে, যেভাবে প্রথমবার উঠিয়েছে। তারপর রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা। পিঠের হাতটা একবার লম্বা করে রাখবেন, মাথা উঁচুও হবে না নিচেও হবে না। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। বলবেন সুবহান রব্বিল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারেন। 3-এর বর্ণনা ঠিক নয়, 10-এর ঠিক নয়, 5-এর ঠিক নয়, যে যা পারেন বলুন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছে, তুমি আমাকে ক্ষমা করো। বলুন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যে সব দোয়া মুখস্থ আছে আপনি বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। ওই পর্যন্ত হাত উঠে হাত ছেড়ে দেন, একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। সব হাড়ের মাথাগুলি স্ব স্থানে যাবে। একবারে সোজা হয়ে থাকতে হবে হাত ছেড়ে। যদি আবার বুকে হাত বাঁধেন তাহলে স্ব স্থানে থাকবে না। একবারে সোজা হাত ছেড়ে দিয়ে থাকতে হবে। আল্লাহ ও লোকের প্রশংসা শুনল, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদ, যত চাও তত প্রশংসা। আমি তো জানি না কত তোমার প্রশংসা, তুমি যত চাও
তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। তারপরে সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা, হাত যেন জড়া না থাকে, সব খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট যদি জড়াতে হয় টাকনো নিচে রাখাই হারাম, যদি জড়াতেই হয় তাহলে কোমরে জড়াতে হবে, নিচে থেকে নয়, এটা নিষেধ। সব কিছু সিজদা করতে চাই। মহিলারা মাথার চুল বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে, খোপা অবস্থায় নয়, বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে। সিজদা করতে যাচ্ছে, চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে। তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7টা লেগে থাকবে। সিজদার সময় যদি পা উঠে পা চুলকান তাহলে এটা আদেশের অমান্য করা হলো, আদেশকে অমান্য করে উঠাতে পাবেন না। পা হাত যদি গাও চুলকাতেই হয় তাহলে সিজদায় গিয়ে উঠে এসে চুলকাবেন। সিজদায় আছে তখন হাতটা দিয়ে গাও হাত চুলকাবেন না। কেন? সিজদা কয় হাড়ের উপরে হবে? 7 হাড়ের উপরে, এটা আদেশ। এই সময় গাও হাত চুলকানো হবে না। বলুন সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছা, বলুন সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছা, বলুন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়ালাহু আখিরুল নিয়াতু সিররা। আরও যত হাদিসের দোয়া মুখস্থ আছে বলতে থাকেন। সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও। 2 সিজদার মাঝে আল্লাহর কাছে রুজি চাওয়া হয়। আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, উঠে আসেন, এ হলো 1 রেখাত। আবার এভাবে পড়বেন, এ হলো আরেক রেখাত। এবার আত্তাহিয়াতুর যদি বৈঠক হয় তাশাহুদের, তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়ো করে রাখতে হবে, আর আঙ্গুল বাম হাতের এভাবে জমা জমা থাকবে, আর ডান হাতের এভাবে থাকবে। দেখাই। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্ব পিছনটা মাটির ওপরে রেখে দিবেন, ডান পা বাম দিকে বের করে দিবেন, ডান পা এভাবে খাড়া হয়ে থাকবে, মাথা আঙ্গুলের মাথা কেবলামুখী থাকবে। নিতম্বের উপরে বসে বলবেন আত্তাহিয়াত, তারপরে পড়বেন দরুদ, তারপরে পড়বেন দোয়াই মাসুরা, তারপরে যত দোয়া কোরআন হাদিসের আছে মুখস্থ আপনি বলতে পারেন। আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন, জমি জগা তো ভোগ করছেন, বাড়িঘর তো ভোগ করছেন, ভুলেও তো বাপ মার নাম নেন না। আপনি ভালো ছেলে হয়ে যদি না নেন তো আপনার ছেলেরা আপনার নাম নেবে, এটা আপনি মনে করছেন? মরলেই দুনিয়া শেষ। বয়স একদিন ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখলেন নেই। আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে আর বারবার বলতেন টাকাটা দেখে রাখো, ব্যাগ বকচা দেখে রাখিও, ছেলেদের দেখে রাখিও। তা আমি মনে মনে বলতাম এত কি আর বলা লাগে, কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না। কিন্তু আমি বলতাম এমন একদিন আসবে ইনি আর আমার পিছে পিছে আসবেন না, মরণ একদিন আসবো, ওই বইয়ের ভূমিকা লেখা আছে, দেখেন মরণ একদিন আসবো ওই বইয়ের ভূমিকায় লেখা আছে, তারপর একদিন নেই। এটাই জীবন, এ দিয়ে কিছু করতে চাইেন না। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। সবসময় নরম হয়ে বাঁচবেন, নরম। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, খাটো করে, জেল হাজতে দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। জুলুম করলে সমস্যা নেমে আসবে। ফেরাউনের 1500 বছর রাজত্ব, তারপরও পানিতে ডুবে গেছে। নিরুপায় দেখবেন পৃথিবীতে, দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথাতে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। দেখবেন পৃথিবী কেমন, দেখেন না রাতে রাতে দেশ দখল, প্রেসিডেন্ট সাদ্দাম কিভাবে চলে যেতে হলো। ক্ষমতা দেখায়েন না, ক্ষমতাই নাই, বাস জিরো মানুষ। আপনি মাটির মানুষ, মাটির মতো থাকবেন, সবার কাছে নরম হয়ে থাকবেন, খালি ছাড়, খালি মাপ। আচ্ছা যাক, অন্যায় করেছো মাফ করে দিলাম,
খালি ছাড় দাও, খালি ভাব হ্যাঁ তোকে দেখে নিব, তার মানে আপনি একদিন মিটে যাবেন, এটা থাকবে না, এটা শেষ। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন জিকির, আস্তাগফিরুল্লাহ, আরও জিকির, আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন, তাহলে জান্নাতে চলেই গেছেন। ঢোকেননি কেন? মরেননি এই জন্য। আয়াতুল কুরসি পড়াতে অভ্যাসী হবেন, লাফ দিয়ে দাঁড়াবেন না। সালামের পরে দাঁড়িয়ে গেছেন, গেছে পরে, বের হচ্ছে আগে, কি যে ঢং শুরু করেছে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1 সুন্দর করে ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ যাওয়া, 3 সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, দল সংগঠন করে আর একজনের বদনাম করে দিন কাটায়েন না। ও আপনাকে খেতেও দিবে না, ও আপনাকে পাল্টা টেনে জাহান্নামে নিয়ে যাবে। খালি থাকেন, পয়সা উপার্জন করেন, হয় দিনমজুরি করে, না হয় চকলেট বিক্রি করে, না হলে ব্যবসা করে।